আসসালামু আলাইকুম। রাজনৈতিক অঙ্গন খুব গরম। হা এবং না ভোট নিয়ে। হা ভোট এদেশের বেশিরভাগ জনগণ হার পক্ষে, নার পক্ষে লোক কম। হা এবং না ভোট যদি আগে দেওয়া হয় তাহলে বিএনপির মুখোশ উন্মোচন হয়ে যাবে। জনগণ কি চায় সেটা প্রমাণ হয়ে যাবে জাতীয় নির্বাচনের আগেই। হা না ভোট হলে জাতীয় নির্বাচনের আগেই প্রমাণ হয়ে যাবে কারা দেশ পরিচালনা করবে, কাদেরকে দেশ পরিচালনার ভার জনগণ দিবে। সেই ভয়ে বিএনপি হা না ভোট চায় না। কারণ হা না ভোট দিলে তাদের জনসমর্থন কমে যাবে, দেশের মানুষের নিকট তাদের মুখোশ উন্মোচন হয়ে যাবে। এজন্য তারা হা না ভোটের বিরোধিতা করছে। আর এই বিরোধিতার মূল কারণ হচ্ছে বিএনপি আগামী জাতীয় নির্বাচনে সরকার গঠন করতে পারবে না। কারণ বিএনপির আমলনামা ভারী হয়ে গেছে। বিএনপির আমলনামা খুবই ভারী হয়ে গেছে। যখন কারো আমলনামা খুব ভারী হয়ে যায় তখন তাদের ধ্বংস অনিবার্য। এই ধ্বংস থেকে তারা আর রেহাই পাবে না। কারণ মনে করেছিলাম তাদের ভিতরে পরিবর্তন আসবে, কিন্তু এই বিএনপির ভিতরে কোনো পরিবর্তন নাই। বিএনপির সমর্থক থেকে আরম্ভ করে নেতা কর্মী, যারা কেন্দ্রীয় লিডার, সকলের উচ্ছৃঙ্খলতার আভাস পাওয়া যায়। সকলের কথাবার্তার ভিতরে কোনো লাগাম নেই। তাদের প্রতিহিংসার রাজনীতি ক্ষমতা যাওয়ার আগেই ফুটে উঠেছে। বাংলাদেশে আর প্রতিহিংসার রাজনীতি করতে দেওয়া যাবে না। প্রতিহিংসার রাজনীতি আর করতে দেওয়া হবে না। আমরা বাংলাদেশের মানুষ, আমরা দল মত নির্বিশেষে সকলে প্রতিহিংসার বশবর্তী হয়ে এই দেশে বাস করতে চাই না। আমরা প্রতিহিংসা পরায়ণ রাজনীতি চাই না। আমরা সকলে এই দেশে ঐক্যবদ্ধভাবে শান্তি শৃঙ্খলতার সহিত আমরা এদেশে থাকতে চাই। আমরা চাই দেশের প্রত্যেকটা মানুষের কথা বলার স্বাধীনতা। দেশের প্রত্যেকটা মানুষ তার ন্যায্য হিস্সা সে বুঝে পাবে। এখানে কোনো দলাদলি থাকবে না, কোনো প্রতিহিংসার রাজনীতি থাকবে না। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সকল দলমত নির্বিশেষে সবাই এখানে ঐক্যবদ্ধভাবে বাস করব। দেশের স্বার্থে, জাতির স্বার্থে আমরা সবাই এক হয়ে বাস করব। একে অপরের বিপদে আপদে আমরা এগিয়ে আসব। সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ব। এটাই আমাদের চাওয়া এবং পাওয়া। কিন্তু বিএনপি চাচ্ছে তারা দেশে এক নায়কতন্ত্র কায়েম করতে। তারা বিগত 3বার দেশ পরিচালনা করেছে। তারা এদেশের মানুষকে শান্তি দিতে পারে নাই। তারা এদেশের মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে। তারা বাংলাদেশকে বিশ্বের দরবারে 3বার চোরের রাষ্ট্র হিসেবে, দুর্নীতি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছে। মোট 5বার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে আওয়ামী লীগ এবং বিএনপির সময়ে। মনে করেছিলাম ফ্যাসিস্ট পালিয়েছে, বিএনপি বদ্ধতার সহিত এদেশে রাজনীতি করবে। কিন্তু তা কি দেখলাম আমরা?
ফ্যাসিস্ট পালানোর পরে এই বিএনপি সেই পুরনো ফ্যাসিস্টদের চেয়ে আরও মারাত্মক রূপ ধারণ করেছে। তারা ক্ষমতায় না গিয়েই এদেশের মানুষের উপর হত্যা, নির্যাতন, গুম খুন চালিয়ে আসছে, চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, মানুষ হত্যা করছে। এটা তো আমরা এদেশে চাইনি। 2024 গণবিপ্লবের পরে আমরা নতুন একটি বাংলাদেশ নির্মাণের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে এই রাষ্ট্রকে মেরামত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সেখানে বিএনপি সবকিছুর বাধার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।